আজকে এই চিংড়ি মাছগুলো আনলাম, অনেক সুস্বাদু চিংড়ি মাছ, এটা দেখার মতো। এই চিংড়ি মাছগুলা এখন আমরা এটাকে কারি করব। কি সুন্দর দেখেন মাছগুলা, আপনাদের ভাইয়া এখন আনছে, এখনো লড়তেছে মাছগুলা। দেখেন যে এখনো লড়তেছে মাছগুলা, কি সুন্দর মাছটা, টাটকা একদম মাছ দিয়েছে, লড়তেছে এখনো। এই মাছগুলো দিয়ে এখন আমরা পেঁয়াজ মরিচ করব, মরিচগুলো দেব, আপনারা দেখতে থাকুন। দেখেন আপুরা, আপনার ভাইয়া রান্না করতেছে, আমি চুপে চুপে ভিডিওটা করে ফেলছি। দেখেন এই যে আপনার ভাইয়া রান্না করতেছে, এই যে চিংড়ি মাছ কেটে ধুয়ে বেছে নিচ্ছি। এই যে লবণ দাও, লবণ, এই যে লবণ দাও, রান্না লবণ করতেছে, দেখেন এই যে রান্না করতেছে, পেঁয়াজ ভাজি করতেছে, আমি সব রেডি করে দিচ্ছি। লবণ, আসলে কি জানেন, আপনার ভাইয়ের রান্না অনেক মজা হয়, আমার হাজব্যান্ডের রান্না খুব টেস্ট রান্নাটা। উনি আমার বাসায় প্রায় রান্না করে। কি সুন্দর পেঁয়াজগুলো আগে তেল আমরা ভেজে নিচ্ছি। এখন দিয়ে দেওয়া হচ্ছে চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো পেঁয়াজের সাথে একটু ভেজে নেব। জানেন এখন রাতের কয়টা বাজে? প্রায় 10:30 বা 11:15 এরকম হবে। উনি এখানে রাতে মাছ আনছে, অনেক দূর থেকে গিয়ে মাছ আনছে, এখন রান্না করতেছে। উনি আবার যেটা আনবে ওটা টাটকা খেতে চাই, মানে এখন আনছি বা রেখে দেবো পরে খাবো এরকম না, এখন আনছে এখনই রান্না করে খেতে হবে। খুবই পছন্দ করে এটা উনি। দেখতে কি সুন্দর লাগতেছে, চিংড়ি মাছগুলো একটু লাল লাল কালার হয়ে যাচ্ছে, অনেক সুস্বাদু। আমার আপুরা ভাইয়ারা, আপনারা রান্না করে এভাবে খাবেন, টাটকা চিংড়ি মাছ দিয়ে এভাবে পেঁয়াজ মরিচ দিয়ে এভাবে ভুনা ভুনা করে খাবেন, অনেক অনেক টেস্ট। এগুলো দিয়ে আপনি কমপক্ষে 2 প্লেট ভাত খেতে পারবেন। এবার আমরা দিয়ে দিব একটু হলুদের গুঁড়া, হালকা হলুদ গুঁড়া দিলে দেখতে ভালো লাগে। একটু কম দাও। পেঁয়াজ আর চিংড়ি মাছ সমান সমান একদম সেরকম লাগবে খেতে। মরিচ দিয়ে দাও, হয়েছে আর দিও না। 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিল। ভালো করে এখন মিক্স করে মশলার সাথে
মশলাগুলোকে ভালো করে মিক্স করে নেবে, নিয়ে একটু আমরা ঢেকে দেব যাতে মশলাটা মাছ পেঁয়াজ সব একসাথে মজে যায়, ঝালটা মজে যায়। এখন ঢেকে দিচ্ছি, ফিরে যাচ্ছে কিছুক্ষণ পর আবার। এই যে দেখুন বন্ধুরা, অনেকটা কষা আসছে। এখন একটু পানি দিয়ে দেব যাতে চিংড়ি মাছটা একটু সিদ্ধ হয়। অল্প, বেশি না, অল্প একটু পানি দেব যাতে একটু ঝালটা, মানে যে মরিচ দিছি না ওই মরিচটা একটু ঝালটা কমে যায় আর কি। সেই লাগতেছে, ক্যামেরাতে কেমন দেখায় জানি না, কিন্তু ক্যামেরার বাইরে আসলে অনেক সুন্দর লাগতেছে। মাছ, চিংড়ি মাছ, পেঁয়াজ, কালারটা অনেক সুন্দর আসছে। রাতের বেলা তো একটু মনে হয় যে অন্ধকার, হালকা অন্ধকার লাগতেছে, এরকম বোঝা যাচ্ছে। ঢেকে দেওয়া হবে, তারপর শেষ লুকটা আপনাদেরকে দেখাবো, আমাদের সাথে থাকবেন। এই যে দেখেন, না দেখেন বন্ধুরা, আমার এই যে আসলে কারেন্টটা চলে গেছে তো সেজন্য অন্ধকার লাগছে। একদম পারফেক্ট হয়ে গেছে আমার চিংড়ি মাছ দিয়ে, কি বলে মরিচ কলা বা ভুনা যেটাই বলেন, একটু ঝাল ঝাল করে রান্না করা হয়েছে। সেরকম লাগতেছে, খেতে অনেক মজা লাগবে। আপনারা ট্রাই করবেন অবশ্যই বাসায় এভাবে, দেখবেন 2 প্লেট ভাত অলরেডি খেয়ে ফেলতে পারবেন এগুলো দিয়ে। খুবই সুস্বাদু, খুবই লোভনীয়। আমরা এরকম করে খাই, এরকম তাজা চিংড়ি মাছ আনলে এইভাবে আমরা এইভাবে খাই, খুবই ভালো লাগে খেতে। আর আপনার ভাইয়ের হাতের রান্না আরও লোভনীয়। আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আমার পাশে থাকবেন, দোয়া রাখবেন আমার জন্য, আমি আপনাদের জন্য দোয়া রাখবো। আজকে এখানে শেষ করলাম ভিডিওটা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।